কারো বাবা নেই, কারো নেই মা, আবার কারো মা বাবা কেউই নেই। এসব অনাথ মেয়েদের ঠাঁই হয়েছে চাঁদমণি বালিকা কল্যাণ কেন্দ্রে। অনাথ মেয়েদের জন্য ১৯৯৯ সালে নীলফামারীর জলঢাকার বালাগ্রাম ইউনিয়নের চাওড়াডাঙ্গি গ্রামে ১ একর ১০ শতাংশ জমির ওপর এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা পিজিরুল আলম দুলাল। এমনি আমরা শুরু করলাম যে আমরা ৫টা মেয়ে এখানে প্রতিপালন করবো এবং এরপরে আমরা দেখি মেয়েরা এখানে পড়াশোনা করে আমাদের কাছে মানুষ হোক। পরে দেখা যায় যে আরও অনেকেই মেয়ে দিতে চায়, তাদের মেয়েদের পড়ান ইত্যাদি ইত্যাদি। আমরা এরকমভাবে এরকম 15টা মেয়ে আসলো এবং 15টা মেয়ে প্রায় ৩-৪ বছর এরকমই চললো। তারপরে এক পর্যায়ে 35টা মেয়ে হলো এবং এক পর্যায়ে 45-47টা পর্যন্ত উঠেছিল। তো দেখা যায় যে আমরা এখানে পরবর্তীতে আমরা এখানে এটার নামকরণ দিলাম, চাঁদমণি একটা নাম করলাম। চাঁদমণি মানে চাঁদের মতো শিশু, এই হিসেবে একটা নাম দিলাম। এটা কোনো রেজিস্টার্ড প্রতিষ্ঠান না, আমরা কোথাও কোনো রেজিস্ট্রেশন করিনি। পেনশনের টাকায় ২৫ বছর ধরে মেয়ে শিশুদের লালন পালন করছেন তিনি। আশ্রমটিতে এতিম, অনাথ ও দরিদ্র মেয়েদের থাকা, খাওয়া ও লেখাপড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে ধর্মীয় শিক্ষা ও খেলাধুলা সহ চিত্ত বিনোদনের ব্যবস্থা। প্রতিষ্ঠানটির সহায়তায় অনেকে পাচ্ছেন উচ্চশিক্ষারও সুযোগ। নিঃসন্তান এই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এখন শত শত অনাথ মেয়ে শিশুর অভিভাবক। মা বাবার আদর দিয়ে এসব শিশুকে আগলে রেখেছেন তিনি। শতাধিক শিশুকে প্রতিষ্ঠিত করেছেন সমাজে। এই মেয়েগুলো এখানে দীর্ঘদিন, আমার এখানে অনেকেই দীর্ঘদিন ছিল, 10-12 বছর ছিল, আবার অনেকে 2-4 বছর ছিল, অনেকে 3 বছর ছিল, অনেকে 1 বছরে চলে গেছে। গড়ে 4-5 বছরের মেয়ে ছিল এখানে, 4-5 বছর ছিল, এরকম মেয়ের সংখ্যা বেশি। এ পর্যন্ত প্রায় 1000-এর মতো মেয়ে এখান থেকে গেছে, বিভিন্ন সময় আসছে গেছে, এরকম থাকা কথা 1000-এর মতো হবে। আর আমাদের এখানে স্থায়ীভাবে যে বসবাস করছিল, যারা স্থায়ীভাবে বেশি দিন ছিল, তাদের সংখ্যা কয়েকশো হবে। তো এই মেয়েগুলোর মধ্যে অনেকেই আপনার অন্তত ইন্টার এবং এসএসসি এবং ইন্টার করে গেছে। এসএসসি ইন্টার করে গেছে প্রায় 200-র কাছাকাছি। আর পোস্ট গ্রাজুয়েট এখানে বেশি করেনি, মাত্র কয়েকজন মেয়ে করেছে, 8-10 জন হবে। পিজিরুল আলম দুলাল ১৯৯৬ সালে উত্তরা ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামে চলে আসেন। নিঃসন্তান হওয়ায় সমাজের অবহেলিত ও অনাথ শিশুদের জন্য কিছু করার স্বপ্ন জাগে তার। সেই অনুযায়ী 5 অনাথ শিশুকে নিয়েই পৈতৃক সম্পত্তিতে চাঁদমণি অনাথ আশ্রম গড়ে তোলেন তিনি। আমি এখানে আসছি 10 বছর হয়েছে আসার। যখন আমার বাবা মারা যায় তখন আমরা 2 বোন, আমার বোন এখানে আগে আসে। বাবা মারা যাওয়ার পর আমাদেরকে চালাইতে অনেক সমস্যা, আমাদেরকে চালাইতে পারবে না, মা এখানে রেখে যায়। এইখানে আসার পর এখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি এইখানে ক্লাস 3-তে আসছি, বর্তমানে ক্লাস 8-এ পড়ি। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা দ্বিতীয় বিয়ে করে। আমার বয়সী আমার গ্রামের অনেক মেয়ের বিয়ে হয়েছে, বাল্যবিবাহ হয়েছে। আমি যদি এতদিনে আমি বাড়িতে থাকতাম, হয়তো আমারও বিয়ে হতো, নয়তো আমি অন্যখানে কাজ করতাম এই বয়সে। সমাজে কতটুকু উপকার হচ্ছে আমি জানি না, তবে তাতে কিছু দুঃস্থমে প্রতিপালিত হচ্ছে। এখানে আগে যে পরিমাণ মেয়ে এখানে আসতো বা যেত, এখন কিন্তু কম আসে। বিশেষ করে করোনার পর থেকে দেখা যায় এখানে মেয়ে রাখার টেন্ডেন্সিটা কম। তারা মূল কারণ হলো আপনার তারা গার্মেন্টসে পাঠাতে চায়, অথবা তারা মানুষের কাছে কারো কাছে দিলে হয়তো সেখানে কিছু অর্থ পায়, সেই জন্য হয়তো যেতে চায়, এটা আমাদের ধারণা। এখন বর্তমানে এখানে মেয়ে আছে 30 জন। কদিন আগেও 32 জন ছিল, কিন্তু 2 জন চলে গেছে, বিয়ে হয়ে গেছে একজনের, আরেকজন স্বাভাবিকভাবে গেছে। প্রত্যন্ত গ্রামের আশ্রমটিতে এখন আছে 30 জন অনাথ মেয়ে। তারা এখানে থেকে বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনা করে। পাশাপাশি সকাল সন্ধ্যা 2 বেলা তাদের পড়াশোনা করান দুলাল নিজেই। একই সঙ্গে যেসব শিশুর স্কুলে যাওয়ার বয়স হয়নি তাদেরও হাতে খড়ি দেন তিনি। চাকরি করতে চাই, আমি এখানে থাকতে অনেক ভালো লাগে। মামা আমাদের আদর করে, পড়াপড়ি, লেখালেখি, আর্ট করি, টিভি দেখি, অনেক খেলাধুলা করি। এখানে খাবার খাচ্ছি, নতুন কাপড় চোপড় পাচ্ছি, কোনো সমস্যা নেই। এখানে আমরা ভালোই আছি, সুস্থ আছি। আমি 2-3 বছর আগে এখানে এসেছি। আমার মা মারা গেছে, আমার বাবা আছে, বিয়ে করছে, তাই জন্য আমি এসেছি। আমরা এখানে যে প্রতিষ্ঠানটা রাখছি, এখানে উদ্দেশ্য হলো যে মেয়েরা যেন এখানে থেকে একটা বর্তমান যে আমাদের যে বর্তমান পৃথিবীর যে আবহাওয়া, অর্থাৎ আমাদের আধুনিকতার যে আবহাওয়া, সেটার সঙ্গে তারা যেন কিছুটা অ্যাডজাস্ট করে চলতে পারে। ধর্মীয় শিক্ষা আমরা রাখছি, ধর্মীয় শিক্ষা আমাদের এখানে মাদ্রাসা, সেটা তার যেন মানে আপনার ধর্মটাকে তারা যেন ঠিক রাখতে পারে,
তাদের ধর্মীয় শিক্ষা নেওয়ার পর তারা যেন আমাদের যে আধুনিক শিক্ষার যে একটা বাতায়ন আছে, অর্থাৎ সংস্কৃতি, তারপরে আপনার সরকারি নির্দেশের যে নিয়মকানুন, বাল্যবিয়ে না দেওয়া, এই যে বাতায়নটা আছে, এটার সঙ্গে আমরা খাপ খাওয়ানোর চেষ্টা করি, গার্জিয়ানদেরকে বুঝাই। সপ্তাহে 4 দিন আলেম দিয়ে দেওয়া হয় কোরআন শিক্ষা। ছবি আঁকার ক্লাস হয় সপ্তাহে 1 দিন। মাসে 2 দিন শেখানো হয় গান, দেয়া হয় হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণও। গত 25 বছরে 8 শতাধিক মেয়ে লেখাপড়া শিখে বিভিন্ন জায়গায় এখন চাকরি করছেন। রান্নাবান্না করি, আমাকে খুব সুন্দর লাগে, ভালোভাবে চলাফেরা করে, সে দেখাশোনা করে, আমরা বাচ্চারা দেখাশোনা করি আমরা দেখি শুনি বাচ্চারা মানুষ করি, সে লেখাপড়া করে। এখানে 12 বছর হাতে আমি কাজ করি। হ্যাঁ, বাচ্চা কাচ্চাক দেখাশোনা করি, রান্না বান্না করি, খাওয়াই। বাচ্চা কাচ্চার অসুবিধা হইলে মেডিকেল নিয়ে যাই, মামা পাঠিয়ে দেয়। আমারও যদি শরীর অসুস্থ হয়, তারপরও মামা আমারও শরীরের বাকি চিকিৎসা দেয়। খরচের ব্যাপারটা সেটা হলো আমার নিজস্ব, যে আমি যে টাকা পয়সা আগে পাইছিলাম আমার ইয়ার পর, রিটায়ারমেন্টের পর, বেশি না, তখন 1996 সালে করে, তখন প্রায় 15 লাখ টাকার মতো পাইছিলাম। এটা এখানে দিয়েছি। আমার আগের প্রত্যেক কিছু সম্পত্তি ছিল, আমার নিজস্ব কেনা কিছু সম্পত্তি ছিল, ওগুলো সব এখানে লাগাইছি। প্রথম 10 বছর এখানে কোনো সাহায্য কোনো প্রয়োজন পড়ে নেই, তেমন কোনো লোক আসেনি। পর দিয়ে মানে গত 10 বছর ধরে, অন্তত 10-12 বছর ধরে এখানে কিছু কিছু লোক আমাকে সাহায্য করে। আমার 2টো ভাগ্নি আছে, তারা বিদেশে, একজন বিদেশে থাকে, আরেকজন বিদেশে এখন ট্রেনিংয়ে আছে, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। 2জনে বিবাহিতা, আরেকজন অস্ট্রেলিয়া আছে, সে ওখানে থাকে। তারাও এখানে আসছিল এবং তারাও এটা দেখে গেছে এবং তারাও আমাদেরকে এখানে আর্থিকভাবে কিছু কিছু সাহায্য সহযোগিতা করে। আশ্রমটিতে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আছে হলরুম ও লাইব্রেরি, নিজ নিজ কক্ষে রয়েছে চেয়ার টেবিল। ক্লাসের বই পড়া ছাড়াও ছবি আঁকা, বিতর্ক প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের ইতিহাস, ছোট গল্প, উপন্যাস ও গুণীজনদের জীবনী পড়ার প্রতিযোগিতার আয়োজন করা হয় এই চাঁদমণি আশ্রমে।